মোবাইলে চার্জ হতে অনেক দেরি হয়। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় দেখা যায় আমরা মোবাইলে চার্জে রাখি কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু মোবাইলে 100% চার্জই হয় না। ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে অর্থাৎ আপনার মোবাইলে চার্জ হতে যদি অনেকটা সময় লেগে থাকে এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার মোবাইলের চার্জ হতে দেরি হলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সেজন্য আপনারা সর্বপ্রথমে যে কাজটি করবেন, আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসলে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে লোকেশন। আপনি এখন এখান থেকে এই লোকেশনের উপর ক্লিক করবেন। লোকেশনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন ইউজ লোকেশন এর ডান পাশে একটা এনেবল বাটন আছে। দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু অফ করে রেখেছি। আর আপনার যদি এখান থেকে অন হয়ে থাকে তাহলে যে কাজটি হবে, এখান থেকে আপনার ফোনে সারাদিন এই লোকেশন সার্চ করতে থাকবে। এক্ষেত্রে আপনার মোবাইলে চার্জ হতে কিন্তু দেরি হবে। সেজন্য এই লোকেশন সার্ভিসটি অবশ্যই বন্ধ করে রাখবেন। তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পর উপরে সার্চ বার দেখতে পাবেন। এই উপরে সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাটারি লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এই ব্যাটারি, এখান থেকে আপনি এই ব্যাটারি লিখে সার্চ করবেন। তাহলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন ইউজ ব্যাটারি ম্যানেজার। আপনি এখন এখান থেকে ইউজ ব্যাটারি ম্যানেজার এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ইউজ ব্যাটারি ম্যানেজার এর ডান পাশে একটা এনেবল বাটন দেওয়া আছে। এই এনেবল বাটনটি এখান থেকে আপনি অন করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে অফ করা আছে, আমি এখান থেকে অন করে দিচ্ছি। তারপরে এখানে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে ওয়াইফাই স্ক্যানিং। আপনি এখন এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আবারও এই ওয়াইফাই স্ক্যানিং অপশন। এর ডান পাশে দেখেন একটা এনেবল বাটন, এটাও কিন্তু আমি অফ করে রেখেছি। আপনার এখান থেকে যদি এটা অন করা থাকে তাহলে অবশ্যই এটা আপনারা অফ করে দিবেন। তাহলে যে কাজটি হবে, আপনার যে ওয়াইফাই অলওয়েজ চার্জিং করবে না, এক্ষেত্রে আপনার ব্যাটারি কিন্তু অনেক দ্রুত চার্জ হয়ে যাবে। এটা হয়ে গেলে আপনারা এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনের উপর ক্লিক করার পর একবারে নিচের দিকে চলে আসবেন। এখানে আসলে আপনারা ব্যাটারি অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই ব্যাটারি এই অপশনের উপর ক্লিক করবেন। ব্যাটারি এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন এই ব্যাকগ্রাউন্ড পাওয়ার। আপনি এখন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড পাওয়ার এই অপশনের উপর ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড পাওয়ার উপর ক্লিক করলে একটু লোডিং নেবে, নেওয়ার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখান থেকে চলে আসবে। আমি একটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা বাকিগুলো করে নেবেন। সেজন্য একটি অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 2 নম্বর বা 3 নম্বর এই অপশনটি যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে আপনারা কাজ করবেন যেটা প্রথমে যে দেখতে পাচ্ছেন স্মার্ট কন্ট্রোল। এখান থেকে স্মার্ট কন্ট্রোল আপনারা সবগুলো অ্যাপ্লিকেশন এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। এখন এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা যে মোবাইলের যে অপ্রয়োজনীয় যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো আপনারা আনইনস্টল করে ফেলবেন। তাহলে আপনার ব্যাটারি খুব দ্রুত চার্জ হবে।